অবসাদ, বিষণ্ণতা কিংবা মন খারাপের বিকেল। মন চায় ছুটে যায় দূর অজানায়, যেখানে থাকবে না কোনো ধরাবাঁধা নিয়ম, থাকবে না অফিসের চাপ কিংবা ইট পাথর, যান্ত্রিকতা আর কৃত্রিমতার বিরক্তি। সেখানে শুধু থাকবে আকাশ ছুঁয়ে দেওয়ার অবারিত সুযোগ, মেঘে মেঘে ভেসে বেড়ানোর আনন্দ, সাগরের মাঝে হারিয়ে যাওয়ার উদ্যমতা, পাহাড়ের চূড়ায় খোলা বাতাসে দাঁড়িয়ে প্রিয়জনেরা হাত শক্ত করে ধরে রাখার তৃপ্তি। জীবন তো এমনই, তা না হলে কেনই বা সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনার অবস্থান পাশাপাশি। এসব কারণেই হয়তো হাজার রকম সমস্যা কিংবা খারাপ সময়ের মাঝেও প্রিয়জন, পরিবার কিংবা বন্ধুদের নিয়ে বের হয়ে পড়েন মানুষ। কয়েকটা দিন কাটান নিজের মতো সময়, জুগিয়ে নেন বেঁচে থাকার জীবনী শক্তি, তারপর আবার সেই ছুটে চলা। একঘেয়েমি কিংবা শৃঙ্খল মেনে নেয়ার মতো মানুষের প্রবৃত্তির সঙ্গে যায় না। তাই জীবনের ভিন্ন স্বাদ, বিচিত্র অভিজ্ঞতা নিতে বিশ্বব্যাপী ঘর ছেড়ে ভ্রমণে বেরিয়ে পড়া মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের তথ্য বলছে, 2019 সালে আন্তর্জাতিক রুটে পর্যটকের সংখ্যা ছিল 1.5 বিলিয়ন। তবে 2020 সালের শুরুতে করোনা মহামারী থমকে দেয় পৃথিবীর গতি, যে কারণে সে সময় এর সংখ্যা নেমে আসে 400 মিলিয়নে। পরের বছরও করোনার প্রভাব থাকায় এই সংখ্যা খুব বেশি বাড়েনি। তবে 2022 সাল থেকে আবারও স্বাভাবিক গতি ফিরে মানুষের জীবনে। এর প্রভাব পড়ে পর্যটনেও। 2022 সালে আন্তর্জাতিক রুটে পর্যটক বেড়ে দাঁড়ায় 963 মিলিয়নে। আর বছর ব্যবধানে 2023 সালে পর্যটকের সংখ্যা 88% বেড়ে পৌঁছায় 1.3 বিলিয়নে। বিদেশি এসব পর্যটকের একটা অংশ আসেন বাংলাদেশেও। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য মতে 2019 সালে বাংলাদেশে ভ্রমণ করেছেন 3,23,000 বিদেশি পর্যটক। 2020 সালে করোনার সময় এই সংখ্যা কমে দাঁড়ায় 60,000-এ। 2021 সালে এই সংখ্যা ছিল 1,35,000। 2022 সালে অনেকটা ঘুরে দাঁড়ায় দেশের পর্যটন খাত। বাংলাদেশের ট্যুরিজম বোর্ডের তথ্য মতে ওই বছর 5,29,000 বিদেশি পর্যটক আসে বাংলাদেশে। স্ট্যাটিস্টার তথ্য বলছে, 2023 সালে 3 লাখের বেশি বিদেশি পর্যটক বাংলাদেশ ভ্রমণ করেছেন। ঐতিহাসিক স্থান, প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন স্থাপত্য, সাংস্কৃতিক বৈচিত্র্য, বিনোদনের পর্যাপ্ত সুযোগ ও কেনাকাটা সহজ ব্যবস্থায় আকৃষ্ট হয় পর্যটক। এসব সুযোগ সুবিধায় সবচেয়ে এগিয়ে ফ্রান্স, স্পেন, যুক্তরাষ্ট্র, ইতালি, তুরস্ক, মেক্সিকো, যুক্তরাজ্য, জার্মানি, গ্রিস ও অস্ট্রিয়া।2023 সালে ফ্রান্সে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ছিল 100 মিলিয়ন, যা 2022 ও 21 সালে ছিল যথাক্রমে 79 ও 48 মিলিয়ন। 2023 সালে স্পেনের সংখ্যা ছিল 85.1 মিলিয়ন। 2021 ও 2022 সালে যথাক্রমে ছিল 31 মিলিয়ন ও 71 মিলিয়ন। যুক্তরাষ্ট্র পেয়েছে অনেক বিদেশি পর্যটক। 2023 সালে দেশটিতে ভ্রমণ করেছে 66 মিলিয়ন পর্যটক, যা 2021 ও 2022 সালে যথাক্রমে ছিল 21 মিলিয়ন ও প্রায় 51 মিলিয়ন। 2023 সালে ইতালিতে ভ্রমণ করে 57 মিলিয়ন বিদেশি পর্যটক, যা 2021 ও 2022 সালে ছিল প্রায় 27 ও 50 মিলিয়ন। 2023 সালে তুরস্ক ভ্রমণ করেন 55 মিলিয়ন বিদেশি, যা 2021 ও 22 সালে যথাক্রমে ছিল 50 ও 30 মিলিয়ন। ইউরোপ আমেরিকার দেশগুলোর মতো বিশ্বের সেরা পর্যটন কেন্দ্রে পরিণত হতে না পারলেও দক্ষিণ এশিয়ার দেশ মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ভুটানের প্রতি আন্তর্জাতিক পর্যটকদের রয়েছে বেশ আকর্ষণ। তবে পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন রকম অফার দিচ্ছে বিভিন্ন দেশ। পর্যটক দিবস সহ বিশেষ দিনে হোটেল খরচের ওপর দেয়া হয় বড় বড় ছাড়। যাতায়াতেও থাকছে বিশেষ অফার। ভিসার মেয়াদ বাড়িয়ে পর্যটক ধরার চেষ্টা করছে থাইল্যান্ড। পর্যটক বান্ধব ভিসা পলিসি ও সহজ পর্যটন পদ্ধতি চালুর চেষ্টা করছে ভারত।
প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার দিকে মনোযোগী মালদ্বীপ। নিজেদের ঐতিহ্য ও উৎসব ছড়িয়ে দিয়ে পর্যটক টানার চেষ্টা করছে নেপাল। ডিজিটাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে বিশ্বের সামনে নিজেদের তুলে ধরার চেষ্টা করছে বাংলাদেশ। প্রতি বছর প্রায় ৬ মিলিয়ন বিদেশি পর্যটক টানতে মাস্টার প্ল্যানও করছে সরকার। এ পরিকল্পনা সফল হলে বাংলাদেশের পর্যটন খাতে ২১.৯৪ মিলিয়ন কাজের সুযোগ সৃষ্টি হবে। বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাপী যে হারে পর্যটন খাতের বৃদ্ধি হচ্ছে তাতে এক হাত থেকে উন্নত সেবা পাবেন পর্যটকরা, পাশাপাশি বড় হবে দেশগুলোর সরকারের রাজস্ব।